এই গাইজ, তো এখন বাজে সকাল 7টা। তো দু বান্ধবী রেডি হয়ে সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছি, কারখানায় যাচ্ছি। কারখানায় আজকে বিশ্বকর্মা পুজো আছে। তো বান্ধবীকে দেখো শাড়ি পরে সাইকেল চালাচ্ছে। যাই হোক, বান্ধবীকে আজকে বেশ সুন্দরই লাগছে। সাইকেল চালাচ্ছে অবশ্য শাড়ি পরে, তাও কষ্ট হচ্ছে, কি করবে, তাও কষ্ট করে যেতে তো হবেই কারখানায়, তাই না? তো কারখানায় ফাইনালি আমরা চলে এসেছি। এটা হচ্ছে গৌতম দা আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো। আমরা বান্ধবী ফল কাটছিল, আমি বেদনা ছাড়াচ্ছিলাম। যেহেতু দায়িত্ব নিয়েছে, দায়িত্ব তো পালন তো করতেই হবে, তাই না? বান্ধবী বলছিল পুজোর কাজবাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো ভালোই লাগছে এখন। তো তোর কেমন লাগছে পুজোর কাজবাজ করতে? তো আমি বললাম আমারও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো গৌতম দাকে যেই সব দায়িত্ব দিয়েছে, গৌতম দা সব দায়িত্ব পালন করেছে। সকালবেলা কারখানায় এসে দেখি কেউই আসেনি। আমি, বান্ধবী, গৌতম দা আর কাকিমা এসেছিলো। তো আমরা চারজনেই সব কিছু করছিলাম। তো দেখো মেশিনগুলোতে এখন মালা পরাচ্ছি। তো গৌতম দাও বলছে দাও আমি একটা মালা পরাই, আমার ভিডিও করো। আমি বললাম ঠিক আছে পরাও, আমি ভিডিও করে নিচ্ছি। দেখো সব মেশিনগুলোতে মালা পরানো হয়ে গেছে। তো এই যে বান্ধবী, যাই হোক বান্ধবী সব ফল কেটে দিয়েছে, আমি একটুখানি গুছিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে একটুখানি বলো। ঠাকুরমশাই বলেছিল 9টার সময় আসবে, তো ফাইনালি ঠাকুরমশাই 10টার সময় এসছে। তো সব ঠাকুরমশাই টাইম দেয় এক, আসে আর এক সময়। যাই হোক দেখ, পুজোতে সবাই বসে পড়েছি। এখন ঠাকুরমশাই পুজো করছে। ওম স্বস্তি অঞ্জলি দিয়ে ওপরে চলে গিয়েছিলাম, যজ্ঞের সময় ছিলাম না, তাই যজ্ঞের ভিডিওটা করা হয়নি গাইস। এখন আমাদের রান্নার পর্ব চলছে, তোমাদেরকে দেখা যে রসুন ছুলতে একদম শেষ হয়ে গেল। এই বৌদি তারকদা চশমা হারিয়ে গেছে, তোমরা যদি কেউ পাও একটু খুঁজে দিয়ে গিয়েও। তারকদা মিষ্টি খাওয়াবে বলেছে, ঠিক আছে? এই যে প্রসাদের ডিপার্টমেন্টে রেখে দিয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? খুব পুড়ে এই কাকা আমাদের প্রচুর কাজ করেছে, কাকাকে স্যালুট। কাকিমা আমাদের রান্না একদম পড়ে গেছে, এ তো পুরো রাঁধুনি হয়ে গেছে। রাঁধুনি মাংস না ভালো হলে একদম। কালকের মাংসটা দারুণ হয়েছে বান্ধবী, দারুণ। শুধুই খেয়ে নেবো। এই যে জাল হয়ে গেছে, এখন সোমবার দেবে, কাটাকুটি চলছে। এদিকে আমি মাংস দিয়েছি, কিন্তু আমাকে কেউ দেখায়নি যে মাংস দিয়েছি। আলু ভাজা বসিয়ে দিয়েছে, তো মাটন কষা হবে এর জন্য। যাই হোক, আমাদের মেনুতে আজকে আছে সাদা ভাত, ভেজ ডাল, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। মাটনকে রান্না করার জন্য এখন মশলাটা কষাচ্ছে। এই যে মাটন প্রেশারে সিদ্ধ করে গামলায় ঢেলে রেখেছি মাটনটা। তো দেখে বেশ ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিও করতে পারিনি যেহেতু খাবার দাবার দিচ্ছিলাম সবাইকে। তো দেখো এখন আমরা কজন খেতে বসছি লাস্টে। না, ভেজ ডালটাও খুব সুন্দর হয়েছে, মাটনটাও খুব সুন্দর হয়েছে। আগের দিনের চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, আজকের মাটনটাও খুব সুন্দর হয়েছে। বান্ধবীকে বলেছি আমার বিয়েতে তুই রান্না করবি। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।